নাম কি? আমার নাম কর্ণা। জুড়ে বলো। আমার নাম কর্ণা। কর্ণা। তো আপনি যে সরাসরি যে দৈনিক যুগ যুগান্তর এবং যে টিভি চ্যানেলে যে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন, আপনি কি সমস্যাটা কি বলেন? সমস্যাটা সরবতে ছেলে গোলাপে মনোরঞ্জন যে গরিব গরিবার উপরে খুবই অত্যাচার নারী নির্যাতনরে এরা সাদাবাজি আরে এবং এই হিরোইনের ব্যবসা ফুলাফান লাহে গাঞ্জার ফুলাফান লাহে লেখে গরিবের উপর খুবই হামলা অত্যাচার করে এইটু জুজু গরিবের জায়গা জমিন তাহে এইটা দেয় না তারারে আরও মানুষ লাগাই দেয় তারারে খুব মাইদ্য করে। এই কারণে আমরা গরিব মানুষ আমরা বাইর নেই আমরা সাইডে বোন আমার মা চলতারে না অসহায়। আমার মা জুজু জাগার লেগে যা আমার মারে মারবার লো আমরা জুজু আইতে আমরা মারবার লো আমরা হয়েছি মমিসিং থেকে আমার বিয়ে হয়েছে মমিসিং স্বামীর বাড়ি থেকে আমি আইছি এনে আয়া তারা জিগাইছি কমিশনার দ্বারা সাইবার গেছি গোলাপে না হচ্ছে কমিশনারের নাম কি? কমিশনারের নাম হচ্ছে মিলন কমিশনার আপনাদের কমিশন কত নম্বর ওয়ার্ডে পড়ছে? ৮ 8 নম্বর ওয়ার্ড। নম্বর ওয়ার্ডে কমিশনার দ্বারা 4 দিন গেছি আমি। কিশোরগঞ্জ সদর পৌরসভা মানে ৮ নং ওয়ার্ডের কমিশনার হচ্ছে মিলন সাহেব। মিলন ওনাকে অবগত করছে? 4 দিন আমি গেছি 4 দিনের ভিতরেও আমার সে কোনো পাত্তা দিল না কোনো কামারে কইল না আমারে কয় কি আপনারা মহানাইছেন রে আপনারা কতদিন কইয়াছিলেন এমন ধরনের কথা দিয়ে আমারে তার বাসাতে তো তারাই দেয়। আপনাকে আপনি যে বলতেছেন যে এই যে গোলাপের বাবার নাম কি? শরফত আলী ওনার বাড়ি বাসা কোথায়? এই নগ্গাই উনি কি করে আপনাদের ফ্যামিলিকে কি আমরা অত্যাচার নির্যাতন করে? খুবই অত্যাচার নির্যাতন আমার এরপরে তারারে গাঞ্জা হিরেঞ্চি আছে এই তারা তানে আমার বোন ভুতানরে খুবই মাইদুর করা এতলে মামলা সামলা লাগায় মানুষের রাতানে করাই আমার বোনের উপর খুবই নারী নির্যাতন করতেছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে গোলাপ একজন দুর্নীতিবাজ, দুর্নীতিবাদ ভূমিদস্যু। সাদাবাদ ভূমিদস্যু। তো এই বিষয়টি যে আপনাদেরকে একের পর এক নির্যাতন অত্যাচার বা আপনাদের জায়গা জমি যে জোরপূর্বক নিতে চাচ্ছে, আপনি কি তা নাকি অবগত করছেন? তা না অবগত হচ্ছি না আগে মেম্বার স্যারের কাছে গেছি মেম্বার স্যারের কোনো বিচার পাইলাম না এবং আমার বোনে থানার মধ্যে মামলা আছেন সেই মামলার কাগজপত্রও নিয়ে থইছে আমার বোনে মনোরঞ্জনের সরমতে কাছারি থেকে তারা এই দাবি মুক্তি দিয়ে দিছে আমার বোনে নাইছে তারা এইভাবে করে আমরা বোনের চারিরা খুবই মানে একের পর এক নির্যাতন অত্যাচার আপনাকে করে যাচ্ছে। গোলাপের বাসা কি এই যে নৌকা? নৌকা বোতলাতে একটু ভিতর মাদ্রাসার লগে মাদ্রাসার মধ্যে আবার হ্যাঁ দপ্তরিগিরি কাজ করে। তো গোলাপ এই যে শুধু খালি আপনাদের কি অত্যাচার না না এরকম না আরো? আরো লোক আছে আরো লোকেরা এমন ভাবে সাজায় হ্যাঁ দূরাতা হ্যাঁ মানুষের শিয়াই দে মানুষে এই অত্যাচারের পরে দে তারা তারা আবার গিয়ে কথাবার্তা কর। তাহলে একের পর এক নির্যাতন অত্যাচার আপনাকে করে যাচ্ছে। একের পরে এক নির্যাতন করতেছে আমরা করে যাচ্ছে। কইরা যাইতাছে এবং আমরা যদি যাই আমরা করছে ইন্ডিয়া বাইন দেলবো আমরা কোনো কিছুই পাই না। আমরা মানে কোনো এই কিছু ধরনের পাই না এমন কথাবার্তা কথাবার্তা বা হুমকি দুমকি আপনাদেরকে দিচ্ছে। দিতেছে এবং কালকেও আমার বোন পুতরে তারা গাঞ্জা এক হিরুঞ্চি বরিখা এবার লইয়া খুবই আলোচনা করে আমার বোন পুতরে ডাহাই নিছে মারবার লাগিয়ে ওখান আমরা অসহায় আমরা কার কাছে যাই আমরা আইনের কাছে গেলেও আমরা বিচার পাই না আমরা কার কাছে যাইব। প্রিয় দর্শক দেখেন এই যে এক ভুক্তভোগী কিশোরগঞ্জ সদর পৌরসভা ৮ নং ওয়ার্ড থেকে এসেছে। কিশোরগঞ্জ জেলার যা টিভি চ্যানেলে মানে থেকে আমি সাক্ষাৎকার নিচ্ছি তাদের। ওনাদের জায়গা জমির বিষয় নিয়ে এই যে ওনারা যে বলতেছেন এই যে একজন বৃদ্ধ মহিলা মা বয়সের মহিলা ওনাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার ও নির্যাতন করে আসতেছে। উনি বলতেছেন যে নৌকা ৮ নং ওয়ার্ডের গোলাপ সাহেব বা গোলাপ। তো এই বিষয়টি এই আপনারা থানাকে অবগত এই পর্যন্ত করেন নাই না? মানে প্রশাসনকে তারা কিনে রাখছে এই ধরনের হুমকি চুমকি দেয়। হুমকি দেয় এবং আমরা মাইদুর করে আমরা থানা যাই আমরা বন পুতানের যাইতে বন পুতানের মানুষ মাইদুর করা এই ধরনের অত্যাচার নির্যাতন করে এমন যাচ্ছে। ধরনের অত্যাচার আমরা করে যাইতেছে। তো আপনি এই বিষয়টি আপনি থানাকে অবগত করেন, থানা দেখেন কি করে। আপনি থানায় অভিযোগ দিয়েছেন লিখিত কোনো অভিযোগ? লিখিত অভিযোগ আমার বোনে দিছে এগুলো নামে মামলা পর্যন্ত করছে কোনো আমরা কোনো কিছুই পাইলাম না কোনো বিচার মানে আইনি কোনো সহযোগিতা আপনারা পাচ্ছেন না? পাই না। এভাবে একের পর এক আপনাদেরকে অত্যাচার নির্যাতন করে আসতেছে না? হ্যাঁ তো এখন আপনি কি চান? আমরা চাই যে সুস্থভাবে গরিবের যে অংশটা গরিব যেভাবে চললে ফিরে খাইতারে আমরা এইটা হইলে আমরা শান্তি আমরা গরিব একমুঠ ভাত আর একটা মাথা গুজার ঠাই হইলিও। আমার মার একটা ছেলে নাই আমার মার কোনো জায়গা বাসা নাই আমার মারে আমরা চাইতেছি যে আমার মার মানে এইভাবে আপনাদেরকে একের পর এক নির্যাতন এই গোলাপ করে আসতেছে। করে আইতাছে। গোলাপের বাবার নাম কি? শরফত আলী
এই নৌকা মানে ৮ নং ওয়ার্ডে পড়ছে। 8 নং ওয়ার্ডে। তো এই বিষয়টি আপনি মাননীয় এই কমিশনারকে আপনি কি অবগত করেছেন? করছি আমি করার পরে কমিশনার সাহেব কি সিদ্ধান্ত নিয়েছে বা কি আপনাদের পাশে গিয়ে দাঁড়ান নাই? না আমাদের পাশে কমিশনার জানা। কেন যায় না? জানা তারা কেন লেগে জানা ও এটা তো কইতারি না আমি বাসাত গেলে আমার আপনারা অতদিন কইয়াছিলেন ইয়ান ত্যান অনেক জাতের কথাবার্তা কওয়া পরে যে আমরা আয়া করি তাহলে এইভাবে মানে আপনাদের মানে পাশে গিয়ে না দাঁড়ায় না। তারা দাঁড়া না তাহলে সে কি কুখ্যাত মানে খুবই খারাপ লোক গোলাপ। খারাপ দেখে এই তো তারা মানে তারা এলাকাবাসী কি তার না, উপর তারা- কথা বলতে পারে না? না কথা বলতে পারে না। মানে অনেক প্রভাবশালী। হ্যাঁ অনেক প্রভাবশালী তো আপনি আইনের আশ্রয় নেন। আইনের আশ্রয় নিয়ে আপনি ওদের বিরুদ্ধে যারা আপনাকে নির্যাতন বা যাদের অত্যাচার যারা করতেছে তাদের বিরুদ্ধে আপনি লিখিত একটা অভিযোগ দেন। অভিযোগ মামলা একটা থানার মধ্যে করছি মামলার কাগজ করে আছে আমরা কোনো বিচার পাই না বারবার আমরা কার কাছে যাই গেলে আমরা সাহায্য পাই আমরা তো এই